এখন নজর রাখবো চলতি হওয়ায়। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট, আম জনতার জনমত জানতে চলতি হওয়া। হাওয়া বোঝার চেষ্টা করছি, ভোটের হাওয়া পালস কীরকম, তাই আমরা ছড়িয়ে পড়ছি পথে ঘাটে মাঠে। ভোটের হাওয়া কতটা এই মুহূর্তে উত্তপ্ত, আবহাওয়ার মতোই নাকি? দিন বদলের আশায় থাকা মানুষ এবার মনে মনে কি স্থির করছেন? কাদের পাল্লা ভারী, কোন দিকে এবারের যাবে জনমত, সেই সমস্ত কিছু বুঝতে এই মুহূর্তে বাস সফর করব আমরা। একেবারে ধর্মতলা থেকে উঠে পড়ব, গন্তব্য পুরুলিয়ার দিকে। চলুন আমার সঙ্গে। নমস্কার, একটু আপনাদের সঙ্গে বাস সফর করছি, দূরপাল্লার বাসে। আসলে ভোট তো এসে গেল, হাওয়া কেমন বুঝছেন বলুন তো? মানে এসআইআর নিয়ে এত কিছু চলছে, ফাইনাল লিস্টও সামনে আসলো, তো ভোট তো দিতে যাবেন। তো পশ্চিমবঙ্গের হাওয়া কীরকম? হাওয়া কি গরম? গরম ঠিক নয়, তবে কিছু কিছু জায়গায় তো মানুষ এটা নিয়ে একটু আতঙ্কিত ছিল, সেটা আমরা সবাই জানি। সবসময় গরম থাকে এরকম তো মানে পলিটিক্সে থাকবেই। আর বেঙ্গল একটা অনবদ্য সবার মধ্যে আলোচনার বিষয় থাকেই বেঙ্গলে। তো যা দেখছি এবার হয়তো মানে জায়গা পাল্টানো যেতে পারে, হয়তো পরিবর্তন আসতে পারে। আমার এলাকায় হাওয়াটা ঠিক বলতে পারছি না কীরকম আছে, কেন সবাই মুখ বন্ধ। তবে এইটা ঠিক, যারা যত শ্রী পাচ্ছে তারা হয়তো মানে এর মধ্যেই থাকবে। হাওয়া তো দুদিকেই দেখছি এখন সমান সমান এখন দেখা যাক কতটা হয় এবার ভোটের এসআইআর লিস্টের পর। এই যে এসআইআর নিয়ে এত টালবাহানা, এই এসআইআর কি এবারের ভোটে বড় এফেক্ট করতে পারে বলে মনে হয়? যেরকম ছিল সেরকমই চলছে। আমার মনে হয় না, পার্সোনালি আমি মনে করি না যে এরকম এতে ভোটের কিছু এফেক্ট পড়বে। ভোট তো আসে, ভোট যায়, সাধারণ মানুষের বা আম আদমির দিন বদল হয় কি মনে হয়? না, দিন বদল সেরকম হয় না, তবে একটু শান্তি বিরাজ করে আর কি। বাংলায় এবারের ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু কোনগুলো মনে হয়? কোনগুলোর দিকে তাকিয়ে এবারের ভোটটা মোটামুটি পাকছে বলে মনে হচ্ছে? ইস্যু এসআইআর নিয়ে ইস্যু আছে, তাতে সুবিধা হবে, কিন্তু প্রশাসক যারা এখন আছে পার্টিতে, সরকারে আছে যারা, তাদেরই সুবিধা হবে। এসআইআর তো ইস্যু হচ্ছে অবভিয়াসলি। আমাদেরকে বলুন না, কাজ বাজ ছেড়ে, চাকরি ছেড়ে, সমস্ত ছেড়ে দৌড়াতে হচ্ছে এসআইআর পেপার জমা। তারপরে ওখানে যাদেরকে বসিয়ে রেখেছেন তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা কেউ ঠিক মতন ইনফরমেশনটুকু দিতে পারেন না। নতুন সরকার যারা আসবে কোন দিকে বেশি নজর দেওয়া উচিত? কি হাল বলুন তো বাংলার? শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্যর হাল, আপনি একটা সরকারি হসপিটালে যান না, কী করে অ্যাডমিশন হতে পারেন দেখবেন। সব মানুষের তো আর পয়সা নেই, হ্যাঁ, যে বড় বড় নার্সিংহোমে যাবে। প্রথম তো যেহেতু নিজে আমি প্রফেসর, তো আমি তো বলবো শিক্ষাটা মেন ভালো হওয়া উচিত, শিক্ষার থেকে বেশি জোর দেওয়া উচিত। সেখানে আমার মনে হয় শিক্ষাটা পুরো ব্যবস্থাটা আমাদের রাজ্যে তলানিতে এসে থেমেছে। ম্যাডাম, একটু আপনার সঙ্গে কথা বলি। এই যে এত ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বেকারদের জন্য, এইগুলো সব মমতা ব্যানার্জির ফরেই যাবে ভোটের আসরে? একদম একদম যাবে এইগুলো। কেন এইগুলোর জন্যেই বেশিরভাগ মানুষ মমতা ব্যানার্জিকেই পছন্দ করেছে। আরও একটা ভোট এসে গেল, বাংলার জন্য কি হলে বাংলার আরও ভালো হতো বলে মনে হয়? দেখুন, আমার যেটা মনে হয় পরিবর্তন একটু দরকার আছে এবার। অনেক দিনই তো হলো, বিশেষ করে যে দিকগুলো মনে হয় যে খুবই অবস্থা খারাপ, চাকরির অবস্থা বাংলায় ভীষণ খারাপ, যে কারণে সবাই চলে যাচ্ছে বাইরে। কর্মসংস্থান কোথায়? 10,000 টাকা করে কর্মসংস্থান হচ্ছে, কন্ট্রাক্ট বেসিসে। এই তো কর্মসংস্থান। মানুষ এখন স্বাবলম্বী হওয়ার থেকে এই ভাতার পিছনে এত পরিমাণে ছুটছে যে খুবই অবস্থা খারাপ সবারই। পাবো যখন সরকার থেকে দিচ্ছে, নেব না কেন? এই হচ্ছে ব্যাপার। শিল্প নিয়ে এত কথা হচ্ছে, বাংলায় শিল্প সম্ভাবনা নেই এই মুহূর্তে, কর্মসংস্থান নিয়ে, এগুলো দিদির বিপক্ষে যাবে না? দেখুন, শিল্প নিয়ে কথাবার্তা তো এখানে হয় না, উন্নতি নিয়ে কথাবার্তা হয় না, যা হয় ধর্ম নিয়ে কথাবার্তা হয়, সেটাই বেশি হয় দেখি। বাংলার মানুষ আদৌ পরিবর্তন চাইছে বলে মনে হচ্ছে? চেয়েছিল তবেই তো হয়েছিল একবার, আবার হয়তো চাইতেই পারে।
একরকম তো সবারই পছন্দ হয় না। ঘুরিয়ে ফিরে তো আনা উচিত। খালি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভোট নিলে হবে? চাকরি বাকরি তো কিছু নেই। হ্যাঁ, একটা সরকারি চাকরি নিয়েছে, পুলিশের চাকরিটা সিভিক 10,000 তো ওটাই খুশি। পুরুলিয়ার জঙ্গলমহল এলাকা, সেই জায়গায় আদিবাসীদের উন্নয়ন বলুন, পুরুলিয়া খরা এলাকা আমরা বলে জানি আর কি, সেই জায়গায় গত 5 বছরে কাজ ভালোই হয়েছে বলে মনে হয়। হ্যাঁ, ডেফিনেটলি ভালো কাজ হয়েছে এবং মানুষের তার প্রতিক্রিয়াও ভালো শুনেছি। হ্যাঁ, মোটামুটি আমরা তো সব জায়গায় ঘুরতে পারি না, বাট যতটা শুনেছি, যতটা দেখেছি, মোটামুটি ডেফিনেটলি ভালো কাজ হয়েছে। এত দুর্নীতির ইস্যু, কর্মসংস্থানের প্রশ্ন, সেগুলো কোনোভাবে বিপক্ষে যাবে না? সেগুলো বিপক্ষে যাবে না কেন? সেগুলোকে বিপক্ষে যাওয়ার পেছনে তো অনেক কিছু রাজনীতি আছে না, বিপক্ষে সপক্ষের অনেক রাজনীতি আছে, তার ফলে এইটা চাপা পড়ে যাবে। বিজেপি বারবার প্রচার করছে যে অনুপ্রবেশ ইস্যু, জাতীয় নিরাপত্তার ইস্যু, দুধ আর জল আলাদা হওয়া দরকার, বাংলাদেশিদের আলাদা করা দরকার। এটা কি দেশের স্বার্থে প্রয়োজন ছিল না? বিজেপি যেটা বলছে, বিজেপির বাইরে একটা হাওয়া তৈরি করতে চাইছে, কিন্তু মানুষের মনে বিজেপির সম্বন্ধে সেরকম কিছু নাই এবং তাদের ক্যাডারও নেই, ক্যাডার ভিত্তিক এইটাও নেই ওদের পার্টিতে, সংগঠনটা নেই। সংগঠন না থাকলে ভোটে জিতা মুশকিল আছে। বিজেপি যে হিন্দুত্বের ধর্মের কথা বলে, হিন্দুত্বের জাগরণের কথা বলছে, এগুলো এতে চিরে ভিজবে বিজেপির বাংলায়? কিচ্ছু ভিজবে না, বাংলায় হিন্দু মুসলমান সব একসাথেই তো থাকি। আমাদের তো আগেও তো হিন্দু মুসলমান আমরা এক ছিলাম। বাংলায় বিভাজনের রাজনীতি চলবে না? না, চলবে না। তবে আমার মনে হয় যে ধর্ম নিয়ে কখনো রাজনীতি করা উচিত নয়। মানুষ যারা হয়তো শিক্ষিত মানুষ, যারা বোঝে এবার, তারা ডেফিনেটলি এইটাই কখনো এরা মানে এগোবে না, কখনো এই জিনিসের প্ররোচনায় পা দেবে না। আর যে লক্ষ্য নিয়ে বিজেপি বারবার বাংলায় বলছে যে এসআইআর হওয়া দরকার, অনুপ্রবেশ ঠেকানো, নিরাপত্তার স্বার্থ, তো সেই জায়গায় কি বিজেপির জন্য বুমেরাং হবে? পশ্চিমবঙ্গের হিসেবে বলতে পারি যে এখানে বিজেপিতে সেরকম কিছু তাদের ক্ষতি হবে কি না কতটা আমার আছে, যেটা ওরা অ্যাকচুয়ালি এখানে এখনও পর্যন্ত সেই হিসাবে সিট তৈরি করতে পারেনি, বা তাদের যেহেতু অবস্থানটাকে পাকা করতে পারেনি, এবং সেটা করতে ওদের অনেক সময় লাগবে। হ্যাঁ, অনুপ্রবেশ থাকলে তো অবশ্যই আমাদেরই ক্ষতি। অনেকেই বাইরে থেকে এসে যদি আমরা যদি মানে ভারতীয় হয়ে যদি সেই জায়গাটা না পাই, সেটা তো অবশ্যই অনুপ্রবেশের ক্ষেত্রে খারাপই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারিশমা বা বাংলার মেয়েকেই চায়, এই যে প্রচার, এই প্রচারেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার ছক্কা মারবে বলে মনে হচ্ছে। 100 বার। দেখুন, মমতাদির কথা, দিদির কথা আমি বলবো, আমি 100% ফরে, বিকজ উনি কাজে করেন। আজকে হসপিটালে আমি 11 বছর ধরে চাকরি করছি দাদা। হসপিটালগুলো, সরকারি হসপিটালের যা অবস্থা 11 বছর আগে যখন আমি জয়েন করেছিলাম দেখেছিলাম, আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি হসপিটাল সেক্টরটাই দেখুন না, পরিষ্কার পরিচ্ছন্ন, কত পরিষেবা দেওয়া হচ্ছে, আমি তো নিজের চোখে দেখছি এখানে দাঁড়িয়ে। তাহলে বাংলার রাজনীতির যে হাল, তাতে কি মানুষ বিরক্ত, বা বাংলার রাজনীতি থেকে নতুন করে মানুষজন আশা বন্ধ করে দিচ্ছে? মানে ভালো আমি তো বলবো যে ভালো মানুষের অভাব আছে সেটা বলবো না, তাহলে তো নিজেদের দিকেই আঙুল তোলা হয়। আমি তো বলবো যে এই নোংরা, এই এত রাজনীতি, মানে এটা একটা প্রফেশন হয়ে গেছে, মানে পলিটিক্সটা এখন একটা প্রফেশন হয়ে গেছে। বিজেপি আসতে পারবে না, ওরা নিজেরা ভাবছে হয়তো চলে আসবো, এইসব ইস্যুগুলো তৈরি হয়েছে, মানুষ ওদের পেছনে নেই, সেটা ওদের ভাবনা। কিন্তু দেখে যা মনে হচ্ছে সংগঠন আছে বলে সরকার পক্ষই আবার ফিরে আসবে। চলতি হাওয়ার সফর চলছে। আমরা ছিলাম পুরুলিয়ার পথে। এই বসন্তে পুরুলিয়া দারুণ, কিন্তু এই বসন্তে এই মুহূর্তে উত্তপ্ত বাংলা, ভোটের বাংলা। জনমত উঠে আসছে, একেবারে সরাসরি খুল্লা প্রকাশ্যে সমালোচনা করছেন মানুষ। কারা আসবেন সরকারে, কারা পাবেন ক্ষমতা, সমস্ত কিছু নিয়েই চলছে চলতি হাওয়া। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোডের জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, পুরুলিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।